বিধানসভায় ওবিসি সংক্রান্ত জোড়া বিল পাস 186-22 ভোটে বিল পাস। ওবিসি আইন সংশোধনে বিধানসভায় বিল পাস। ওবিসি বেনিয়ম রুখতে কড়া রাজ্য সরকার। বাড়ানো হচ্ছে ওবিসি কমিশনের কাজের পরিধি। আরো বিস্তারিত জানার চেষ্টা করব। আবির রয়েছে আমার সঙ্গে। আবির, প্রথমেই জানতে চাইবো কি রয়েছে এই বিলে, কেন আনতে হলো, কেন প্রয়োজন পড়লো এই বিলে? আবির, দেখো, প্রথমত হচ্ছে যে ওবিসি নিয়ে দীর্ঘদিন ধরেই প্রচুর অভিযোগ এবং বক্তব্য হচ্ছে যারা প্রকৃত অর্থে পাওয়ার যোগ্য তাদেরকে দেওয়া হচ্ছে না। এবং অভিযোগ ছিল হচ্ছে পূর্বতন সরকারের আমলে ভোট ব্যাংকের রাজনীতি করার, এবং তারা নাকি ভোট ব্যাংকের রাজনীতি করার জন্য এমন গোষ্ঠীকে তার মধ্যে আওতাভুক্ত করেছিল যার জেরে যারা প্রকৃত অর্থে প্রাপক তারা বঞ্চিত হচ্ছিলেন। এবং তুমি জানো, এই নিয়ে আদালতে মামলা পর্যন্ত গড়িয়েছিল এবং কলকাতা হাইকোর্টের তরফ থেকেও সুনির্দিষ্টভাবে বলা হয়েছিল যেন এই বিষয় নিয়ে যথোপযুক্ত ব্যবস্থা রাজ্য সরকারের তরফ থেকে গ্রহণ করা হয়। এবং এই আইনি জটিলতার কারণে দীর্ঘদিন ধরে যে নিয়োগ প্রক্রিয়া, সেই নিয়োগ প্রক্রিয়া বারবার ধরে বন্ধ থাকে। এদিনকে রাজ্য সরকারের তরফ থেকে নতুন যে আইন সংশোধিত করে নিয়ে আসা হয়েছে ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাসেস বলে যেটি, এবং সেখানে আদার ব্যাকওয়ার্ড ক্লাসেসের যে নতুন সংজ্ঞা এই আইনের ক্ষেত্রে বা নতুন বিলের ক্ষেত্রে সেখানে তৈরিও করা হয়েছে। এবং বিল সংক্রান্ত আলোচনাতে উল্লেখ করা হয়েছে যে যারা প্রকৃত অর্থে প্রাপক সেক্ষেত্রে কমিশন সিদ্ধান্ত নেবে এবং সেই কমিশন সিদ্ধান্ত নিয়ে রাজ্য সরকারকে পাঠাবে। তারপর রাজ্য সরকার তাদেরকে তালিকাভুক্ত করবে বা আওতায় নিয়ে আসবে, এবং যারা এর মধ্যে প্রকৃত অর্থে প্রাপক নন তাদেরকে এই তালিকা থেকে বাদ দেওয়া হবে। এবং তাদের বক্তব্য যে ভোট ব্যাংকের জন্য কোনো কিছু করতে পারা যাবে না, যারা প্রকৃত অর্থের আওতাভুক্ত হবেন তাদেরকে যে যে ধরনের সুবিধা পাওয়া উচিত বলে মনে করা হয় এবং তারা যেন সে ধরনের সুবিধা পেয়ে থাকেন সেই বিষয়টাকে রাজ্য সরকার এই বিলের মধ্যে দিয়ে নিশ্চিত করতে চাইছে। সঙ্গে থাকো আবির। 186 পক্ষে 22 বিপক্ষে ভোট, এই ভোটে বিল, এবং এই বিল পাস হয়েছে বিধানসভায় ওবিসি সংক্রান্ত জোড়া বিল পাস। কিন্তু এই 22 ভোট কাদের, কি জানা যাচ্ছে বিষয়? আবির রয়েছে আমার সঙ্গে। আবির, দেখো, 22 জনের মধ্যে 17 জনের ভোট পড়েছে এবং সেখানেই একটা সন্দেহ তৈরি হয়েছে। তার কারণ হচ্ছে দিনকে যখন দেখতে পাওয়া যায় যে বিল সংক্রান্ত আলোচনার ক্ষেত্রে বামেদের বিধায়ক মুস্তাফিজুর রহমান রানা এবং হচ্ছে নওশাদ সিদ্দিকী তাদের তরফ থেকে ডিভিশন চাওয়া হয় এবং তারপরে এটা ভোটাভুটিতে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়। তখনই দেখতে পাওয়া যায় যে নব্য তৃণমূলের যারা বিধায়করা রয়েছেন তারা ওয়াকআউট করে বেরিয়ে যান, কিন্তু যারা 6 জন ছিলেন তারা নব্য তৃণমূলে তারা হাউস থেকে ওয়াকআউট করেননি। তার মধ্যে কাজল শেখ ছিলেন, বাহারুল ইসলাম ছিলেন, রফিকুর রহমান ছিলেন, মাহেরান বিশ্বাস ছিলেন, পান্নালাল হালদার ছিলেন এবং ডক্টর মোশাররফ হোসেন ছিলেন। কিন্তু সেই সময় উপস্থিত থাকতে যারা পুরনো তৃণমূলের তরফ থেকে কুণাল ঘোষ, শোভনদেব চট্টোপাধ্যায়, বিমান বন্দ্যোপাধ্যায়, মদন মিত্র, পুলক রায়, অশোক দেব, নয়না বন্দ্যোপাধ্যায়, বাবর আলী, আলিফা আলী আহমেদ, রুকমানুর রহমান, অসীমা পাত্র এবং তওরাব আলী হোসেন তারা উপস্থিত ছিলেন। এছাড়া হচ্ছে নওশাদ সিদ্দিকী, বামেদের মোস্তাফিজুর রহমান রানা, কংগ্রেসের মোদাফ শেখ এবং জুলফিকার আলী তারাও হাজির ছিলেন। ফলে সব মিলিয়ে 22 জন এর মধ্যে উপস্থিত ছিলেন। কিন্তু যে ভোট স্পিকারের তরফ থেকে জানানো হয়েছে তার সচিবালয় থেকে, সেক্ষেত্রে হচ্ছে বিপক্ষে ভোট পড়েছে 22 জনের মধ্যে হচ্ছে 17 জন। ফলে এক্ষেত্রে প্রশ্ন হচ্ছে যে কালীঘাট তৃণমূলের তরফ থেকে 12 জন এবং বাকি বিধায়কদের তরফ থেকে যারা বিরোধী রয়েছেন অর্থাৎ নওশাদ, মোস্তাফিজুর রহমান, মোদাফ শেখ এবং জুলফিকার আলী 12 আর 4 16টি ভোট পড়ার কথা। ফলে যারা নব্য তৃণমূলের তরফ থেকে যে 6 জন সেখানে বসেছিলেন তাদের তরফ থেকেও কি তাহলে ভোট দিয়ে দেওয়া হয়েছে? ফলে সেই কারণে 17 তৈরি হয়েছে। এই আলোচনাটা এই মুহূর্তে তৈরি হয়েছে বিধানসভার অভ্যন্তরে। সঙ্গে থাকো আবির। বিধানসভায় ওবিসি সংক্রান্ত জোড়া বিল পাস, 186-22 ভোটে বিল পাস। ওবিসি আইন সংশোধনে বিধানসভায় বিল পাস। ওবিসি বেনিয়ম রুখতে কড়া রাজ্য সরকার। বাড়ানো হচ্ছে ওবিসি কমিশনের কাজের পরিধিও। 1993 সালে পশ্চিমবঙ্গেও এই কমিশন গঠিত হয়, যেটা ওয়েস্ট বেঙ্গল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস এই হিসাবে চিহ্নিত হয় এবং নোটিফিকেশন ডেটেড মার্চ 3, 1993। 1994 থেকে 2009 সাল পর্যন্ত এই কমিশন সর্বমোট 66টি কমিউনিটিকে ওবিসি বলে আইডেন্টিফাই করতে সক্ষম হয় পশ্চিমবঙ্গে ওবিসি তালিকাভুক্ত করার যোগ্য হিসাবে, যার মধ্যে 54টি কমিউনিটি হিন্দু এবং 12টি কমিউনিটি মুসলিম হিসাবে আইডেন্টিফাইড হয়। আশ্চর্যের ব্যাপার হলো 2011-তে বিধানসভা নির্বাচন হয়, তার ঠিক 1 বছর আগে ফেব্রুয়ারি 8, 2010-এ তৎকালীন বামফ্রন্টের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য কলকাতার বুকে একটি প্রকাশ্য জনসভা থেকে ঘোষণা করেন পশ্চিমবঙ্গের সরকারি চাকরিতে তৎকালীন সরকার মুসলিম ধর্মাবলম্বীদের 10% সংরক্ষণের সুবিধা দেবে
এটা হবার পরে আচমকা দেখা যায় যে কমিশন 15 বছর ধরে মাত্র 66টা কমিউনিটিকে আইডেন্টিফাই করতে পেরেছিল ওবিসি তালিকাভুক্ত করার জন্য, সেই কমিশন 6 থেকে 6.5 মাসের মধ্যে 42টা কমিউনিটি আইডেন্টিফাইড হয়ে গেল। এবং কি পদ্ধতিতে হলো, কারা করলো, সেটা নিয়ে একটা বিস্ময়ের অবকাশ রয়েছে। ভাবতে অবাক লাগে, 42টা আইডেন্টিফাইড কমিউনিটির মধ্যে 41টা কমিউনিটি মুসলমান ধর্মাবলম্বী এবং মাত্র একটি কমিউনিটি হিন্দু কমিউনিটি যারা ওবিসি স্ট্যাটাস লাভ করার যোগ্যতা অর্জন করেছিল। এই ওবিসি এ তালিকাভুক্ত করা হয় 56টি কমিউনিটিকে, যে 56টি কমিউনিটির মধ্যে দেখা যায় 49টি কমিউনিটি মুসলিম ধর্মাবলম্বী এবং 7টি মাত্র হিন্দু ধর্মাবলম্বী এবং ওবিসি বি বাকি 52টি ক্যাটেগরিকে রাখা হয়। এই যে 49টি কমিউনিটি ওবিসি এ তালিকাভুক্ত হলো মুসলমান ধর্মাবলম্বীদের মধ্যে থেকে, তাদের মধ্যে 2010 সালের আগে মাত্র আইডেন্টিফাইড হয়েছিল 12টি মুসলিম কমিউনিটি এবং 2010 সালের এই মাত্র 6.5 মাসের মধ্যে 37টা মুসলিম কমিউনিটিকে ওবিসি এ মর্যাদাভুক্ত করা হয়। অর্থাৎ এই পরিসংখ্যান থেকে এটা খুব পরিষ্কার বোঝা যাচ্ছে যে এই ওবিসি এ ওবিসি বি ক্যাটেগরাইজেশন ক্লাসিফিকেশনের মূল উদ্দেশ্য ছিল সাম্প্রদায়িক তোষণ, সংখ্যালঘু তোষণ এবং সর্বাঙ্গীনভাবে এই সংরক্ষণের সুবিধা মুসলিম ধর্মাবলম্বী ব্যক্তিদের রাজনৈতিক পরিপ্রেক্ষিত থেকে পাইয়ে দেওয়ার জন্য। একটি আরটিআই হয়, যে আরটিআইয়ের উত্তরে 24শে সেপ্টেম্বর 2010-এ রাজ্যের কমিশন জানায় যে তাদের সাথে কোনো রকম কোনো কনসালটেশন না করে এই ওবিসি এ বি ক্লাসিফিকেশন করেছিল সরকার। এই ওবিসি এবং বি ক্লাসিফিকেশনের সংখ্যাটা শুনলে সদন হয়তো অবাক হবে। 1,72,00,000 মানুষকে এই ওবিসি এ তালিকাভুক্ত করা হয়েছিল যারা মুসলিম সম্প্রদায়ভুক্ত। এই সামান্য সময়ের মধ্যে কোন ইনফ্রাস্ট্রাকচার নিয়ে, কত সংখ্যক কর্মী নিয়ে এই ক্লাসিফিকেশনের কাজ হয়েছিল তার সদুত্তর তৎকালীন সরকার বা তার পরবর্তী সরকারও দিতে পারেনি। সেই সময় হতো যে একবারে তথ্যের ভিত্তিতে এবং এলাকায় গিয়ে সঠিকভাবে হতো যে এ করার পর ওবিসি এ ক্যাটাগরি এবং বি ক্যাটাগরি দুটো তৈরি করা হয়। এটা ঠিকই যে পরবর্তী ক্ষেত্রে 2011 সালের পর সরকার পরিবর্তনের পর এই ক্ষেত্রে অনেক হতো যে জল ঘোলা করা হয়েছে, এটা অস্বীকার আমি করব না। কিন্তু একটা বিষয় হচ্ছে যে কোনো বিল বা যে কোনো অ্যামেন্ডমেন্ট বা যে কোনো ধরনের আনার ক্ষেত্রে একটা বিষয় মাথায় রাখা দরকার, যেন সেই বিল বা সেই আইন কখনোই রাজনৈতিক উদ্দেশ্য হতো যে ব্যবহৃত না হয়। যা বিগত 15 বছর আমরা বারবার হতো যে লক্ষ্য করেছি তৃণমূল কংগ্রেসের সরকারের সময়ে গত 15 বছর ধরে সংখ্যালঘু সম্প্রদায়ের উন্নয়নের নামে বারবার সংখ্যালঘু সম্প্রদায়ের সাথে প্রতারণা করা হয়েছে। যে আদার্স ব্যাকওয়ার্ড ক্লাস রিজার্ভেশনের ক্ষেত্রে একটা চরম গোলমাল হতো যে করা হয়েছে। সেইখানে দাঁড়িয়ে অনেক ছেলে মেয়েরা তারা কিন্তু কর্মরত আছে। আমি এই সদনে হতো যে বলতে চাই যেন তারা কোনো ধরনের কোনো অসুবিধার মধ্যে হতো যে না পড়ে, সেটা দেখেই হতো যে আমাদের আগামী দিনের সিদ্ধান্ত গ্রহণ করা উচিত এবং যে সব উদ্দেশ্য যেন সৎ হয়। অতএব এই বিলের মূল্যায়ন করতে হবে একটি মাত্র প্রশ্নের ভিত্তিতে, এটি কি প্রকৃত অনগ্রসর মানুষের সাংবিধানিক সুযোগকে আরো শক্তিশালী করছে নাকি তাদের প্রতিনিধিত্বকে আরো সংকুচিত করার আশঙ্কা তৈরি করছে। সুতরাং এই বিলের মূল্যায়ন করতে হবে এই প্রশ্নে, এটি কি বাস্তবিক অর্থে সামাজিক ন্যায় বিচারকে শক্তিশালী করছে নাকি ঐতিহাসিকভাবে অনগ্রসর জনগোষ্ঠীর প্রতিনিধিত্বকে আরো দুর্বল করার ঝুঁকি সৃষ্টি করছে। এই প্রশ্নের উত্তর না দিয়ে কেবল প্রশাসনিক সংশোধনের কথা বলে সংবিধানের প্রকৃত উদ্দেশ্য পূরণ করা হবে না। যেই সংশোধনী আইনের মধ্যে দিয়ে এসসি এসটি কোনো তালিকা পরিবর্তিত হচ্ছে না, শিডিউল 1 অর্থাৎ ওবিসি তালিকা পরিবর্তিত হচ্ছে না। মহামান্য হাইকোর্টের নির্দেশ অনুসারে পূর্ববর্তী সরকার অনৈতিকভাবে যে তালিকা যুক্ত করেছে কেবলমাত্র সেই তালিকা বাতিল করা হচ্ছে এবং পূর্ববর্তী আইন অনুসারে 66টি জাতি এই তালিকায় থাকছে। পূর্বতন যে সরকার অতিরিক্ত 113টি জাতিকে তড়িঘড়ি করে এই তালিকাভুক্ত করেছিলেন শুধুমাত্র রাজনৈতিক স্বার্থ চরিতার্থ। পূর্বতন সরকারের লক্ষ্যই ছিল নির্বাচনে জিততে হবে, সে কারণে যত খুশি সম্ভব বিশেষ সম্প্রদায়কে তোষণ করতে অবাধে তাদের জাতিগোষ্ঠীকে ওবিসি তালিকাভুক্ত শুধু নয় এ ক্যাটাগরির মধ্যে রাখা হয়েছে। এই সংশোধনীর ফলে আপনাদের মনে হতে পারে যে যাদেরকে বাদ দেওয়া হলো বা ভবিষ্যতে আগামীতে কাউকেই আর এই তালিকাভুক্ত করা যাবে না, যে কমিশনের সুপারিশ অনুসারে নতুন জাতি পুনরায় যুক্ত হতে পারে।